আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডাক্তার মোহাম্মদ ওমর ফারুক, শিশু নিউরোলজি বিশেষজ্ঞ। আজকে একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করবো, সেটি হচ্ছে ড্রাগ রেজিস্ট্যান্ট এপিলেপসি। অনেক অভিভাবক এসে আমাদেরকে বলে থাকেন, স্যার কি ওষুধ দিলেন, আপনি আমাদের বাবুর খিঁচুনি কন্ট্রোল করতে পারলেন না। আসলে 100 জনের মধ্যে 30 জনের খিঁচুনি আমরা দুটো ড্রাগ দিয়েও আমরা কন্ট্রোল করতে পারি না। যদি কোনো বাবুর এইভাবে দুটো ড্রাগ দিয়েও যদি কোনো বাবুর খিঁচুনি অথবা মিরিক রোগ কন্ট্রোল করা না যায়, সেটিকেও আমরা বলে থাকি ড্রাগ রেজিস্ট্যান্ট এপিলেপসি। এখন এই ড্রাগ রেজিস্ট্যান্ট এপিলেপসি আমাদেরকে একটা মেজর একটা কনসার্ন, যে কারণ খিঁচুনির মধ্যে কন্ট্রোল করতেই হবে। খিঁচুনি না কন্ট্রোল করতে পারলে বাবুর বুদ্ধি শুদ্ধি কমে যাবে, হাঁটা চলা দেরি হবে, বুদ্ধি বিকাশ কমে যাবে এবং তার ব্যবহারের সমস্যা হবে। সর্বোপরি তার একটা ফ্যামিলির অর্থনৈতিক থেকে শুরু করে মানসিক থেকে শুরু করে সমস্ত কিছুতে তারা সাফার করবে। এখন কোন কোন খিঁচুনিগুলো ড্রাগ রেজিস্ট্যান্ট এপিলেপসি বলে আমরা চিন্তা করি, এরকম কিছু ফ্যাক্টর আছে। যেমন হচ্ছে, যদি কোনো বাবু জন্মের পর না কাঁদে, যদি কোনো বাবুর মাথা ছোট থাকে, যদি কোনো বাবুর ফ্যামিলিতে এইভাবে খিঁচুনির হিস্ট্রি থাকে, নিউনেটাল অনসেটে যে সকল খিঁচুনি সেগুলো কিছু ওয়েস্ট সিনড্রোম, ড্রাইভার সিনড্রোম, লেনোস-গাস্টার্ড সিনড্রোম, CSWS, তারপর হচ্ছে ইমাস, তারপর হচ্ছে রাসমসেন এনসেফালাইটিস। এই খিঁচুনিগুলো সাধারণত আমরা দুটো ড্রাগ দিয়েও আমরা কন্ট্রোল করতে পারি না। এগুলো অনেকগুলো ওষুধ লাগে আমাদেরকে কন্ট্রোল করতে। আমরা এখন ড্রাগ রেজিস্ট্যান্ট এপিলেপসি আমরা কীভাবে ম্যানেজ করব? কোনো ওষুধ হঠাৎ করে বন্ধ করা যাবে না এবং এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অবশ্যই চিকিৎসা চালিয়ে যেতে হবে। সাধারণত আমরা ড্রাগ রেজিস্ট্যান্ট এপিলেপসিগুলো সাধারণত আমরা পলিথেরাপি দিয়ে চিকিৎসা করি। আমরা দুটোর বেশি ড্রাগ দিয়ে থাকি। এর সাথে সাথে আমরা কি করি, কিছু কিছু সময় আমরা ইনজেকশনের দরকার পড়তে পারে। যেমন হচ্ছে ইমিউনোথেরাপি আমরা বলি, যেমন হচ্ছে ইনজেকশন ACTH, ইনজেকশন মিথাইলপেনিসিলিন, এগুলো দিয়ে থাকি। আবার ডায়েটারি থেরাপির মাধ্যমেও কিন্তু খিঁচুনি কন্ট্রোল করা যায়, যেমন হচ্ছে কিটোজেনিক ডায়েট। এবং সর্বোপরি এই সার্জারিগুলো দিয়েও কিন্তু খিঁচুনি কন্ট্রোল করা যায়। যেমন টেম্পোরাল এপিলেপসি হলে আমরা লোবেক্টমি করে দিই, কর্পাস ক্যালোসোটমি করে দিই। হ্যাঁ, এগুলো হচ্ছে কিছু কিছু খিঁচুনি সার্জারি লাগে। তাই আপনারা মনে রাখবেন যে আপনার কাছে খিঁচুনি কন্ট্রোল হলো না বলে আপনারা হতাশ হয়ে আপনারা চিকিৎসা বন্ধ করে দিলে কিন্তু আরও হিতে বিপরীত হয়ে যাবে। সেজন্য অবশ্যই আপনারা ধৈর্য ধারণ করে চিকিৎসা নেবেন। যদিও আমরা অনেক চেষ্টা করেও এই যে 30% খিঁচুনি, এগুলো আমরা ওষুধ দিয়েও, দুটো বেশি ওষুধ দিয়েও অনেক সময় আমরা কন্ট্রোল করতে পারি না। সেজন্য এগুলোই হচ্ছে ড্রাগ রেজিস্ট্যান্ট এপিলেপসি। সেজন্য আমাদেরকে অভিভাবকদের ধৈর্য ধারণ করতে হবে এবং ধৈর্যের সাথে চিকিৎসা করতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।